আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক। একদিকে আছে একটি প্রাচীন গ্রন্থ যা আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের, আর অন্যদিকে আছে আধুনিক বিজ্ঞান যা কিনা প্রতিনিয়ত মহাবিশ্বের নতুন নতুন সব রহস্য আমাদের সামনে তুলে ধরছে। কি হবে যদি এই দুটোর মধ্যে একটা আশ্চর্য সংযোগ খুঁজে পাওয়া যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমন কিছু দাবির গভীরে যাব, যেখানে বলা হয়েছে যে ওই প্রাচীন গ্রন্থটিতে এমন সব বৈজ্ঞানিক ঘটনার কথা বলা আছে যা আমরা জানতে পেরেছি এই তো মাত্র সেদিন। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। মানে, একটা প্রাচীন ধর্মগ্রন্থ আর অত্যাধুনিক বিজ্ঞানের মধ্যে কি আসলেই কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা মহাবিশ্বের জন্ম থেকে শুরু করে সমুদ্রের গভীর পর্যন্ত ধাপে ধাপে ওই উৎসের দাবিগুলো বিশ্লেষণ করে দেখব। তো আমাদের প্রথম পর্বের বিষয় হল মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব। উৎসটির মতে কোরআনে মহাবিশ্বের শুরুর অবস্থা নিয়ে যা বলা হয়েছে তা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে কি করে মিলে যায়, চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। চলুন একদম শুরু থেকে শুরু করি, মানে মহাবিশ্বের জন্মলগ্ন থেকে। উৎসটির দাবি অনুযায়ী কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে আকাশ ও পৃথিবী একসময়ের রাতক বা একটা একীভূত অবস্থায় ছিল। অন্যদিকে আধুনিক বিগ ব্যাং থিওরি কি বলছে? বলছে যে মহাবিশ্বের শুরু হয়েছিল একটা অসীম ঘনত্বের বিন্দু থেকে, যাকে আমরা বলি সিঙ্গুলারিটি। তো উৎসটির মতে এই দুটো ধারণার মধ্যে যে মিল তা প্রায় ১৪০০ বছর আগের কোনো লেখার জন্য সত্যি অভাবনীয়। উৎসটির দেওয়া তথ্যমতে ১৯৭৯ সালে রিয়াদের একটা কনফারেন্সে যখন এই আয়াতটা তুলে ধরা হয়, তখন অধ্যাপক পামারের প্রতিক্রিয়া ছিল ঠিক এই রকম। তার এই যে কথিত বিস্ময়, এটা কি উৎসটি তাদের দাবির একটা বড় প্রমাণ হিসেবে দেখিয়ে থাকে? মহাবিশ্বের জন্ম নিয়ে উৎসটির আরও একটা দাবি আছে। চলুন পরের স্লাইডে দেখি এই ধোঁয়ার ব্যাপারটা আসলে ঠিক কোথা থেকে এলো। এই হচ্ছে সেই নির্দিষ্ট আয়াতটা। উৎসটির ব্যাখ্যা অনুযায়ী এটা মহাবিশ্বের সেই একেবারে আদি অবস্থার দিকে ইঙ্গিত করছে, যখন সবকিছু ছিল উত্তপ্ত গ্যাসীয় পদার্থে ভরা, যা দেখতে অনেকটা ধোঁয়ার মেঘের মতোই। জাপানি অধ্যাপক ইয়োশিদে কোজাইয়ের এই কথিত মন্তব্যটি প্রাচীন একটা গ্রন্থ আর আধুনিক আবিষ্কারের মধ্যেকার সময়ের যে বিশাল ব্যবধান, সেটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। উৎস অনুসারে তার এই বিস্ময়ই নাকি প্রমাণ করে যে এই তথ্যটা কতটা অবিশ্বাস্য। মহাবিশ্বের সৃষ্টি রহস্য থেকে এবার একটু অন্যদিকে যাওয়া যাক। চলুন দেখি এর ভেতরে থাকা বিভিন্ন বস্তুর গতি নিয়ে উৎসটি কি বলছে। সূর্য থেকে শুরু করে পাহাড়, সবকিছুই কি আসলে গতিশীল? আমরা তো প্রতিদিন সূর্যকে দেখি আর আমাদের মনে হয় ওটা স্থির, কিন্তু আসলেই কি তাই? এই প্রশ্নটা আমাদের মহাজাগতিক গতির যে বিশালতা সেটা বুঝতে সাহায্য করবে। উৎসটির দাবি এই আয়াতটা সূর্যের নিজস্ব কক্ষপথে চলার দিকেই ইঙ্গিত করছে। একবার ভাবুন তো, এমন একটা সময়ে এই কথা বলা হচ্ছে যখন সবাই ভাবত পৃথিবী সবকিছুর কেন্দ্রে আর সূর্য তার চারপাশে ঘুরছে। সেই প্রেক্ষাপটে সূর্যের নিজস্ব গতির এই ধারণাটা নিঃসন্দেহে একটা বৈপ্লবিক ব্যাপার ছিল। আর সেই গতিটা ঠিক কত? আধুনিক বিজ্ঞান মেপে দেখেছে আমাদের সূর্য তার গ্যালাক্সির পথে ঘণ্টায় প্রায় ৪৩,২০০ মাইল বেগে ছুটে চলেছে। উৎসটির মতে প্রাচীন একটা গ্রন্থের বর্ণনার সাথে বিজ্ঞানের এই সুনির্দিষ্ট হিসাবের মিল দেখেই নাকি বিজ্ঞানীরা অবাক হয়েছিলেন। এবার আমরা মহাজাগতিক গতি থেকে আমাদের চেনা পৃথিবীতে ফিরে আসি। পাহাড়, যা কিনা আমরা স্থিরতা প্রতীক হিসেবেই জানি, সেটাও কি গতিশীল হতে পারে? সূত্রটির ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতটা পৃথিবীর ঘূর্ণনকে একটা অসাধারণ রূপকের মাধ্যমে তুলে ধরেছে। দেখুন, পাহাড় তো আর নিজে নিজে চলে না, কিন্তু পৃথিবী ঘোরার কারণে পাহাড়গুলো আমাদের সাপেক্ষে মেঘের মতো ভেসে চলে। মানে আপাত দৃষ্টিতে স্থির মনে হলেও পাহাড়ের এই গতির কথা বলে আসলে পৃথিবীর ঘূর্ণনের দিকে ইঙ্গিত করা হয়েছে। বেশ, এবার আমরা মহাকাশ থেকে পুরোপুরি পৃথিবীতে নেমে আসব। আমাদের সমুদ্র আর ভূখণ্ডের কিছু বিস্ময়কর ঘটনা নিয়ে উৎসটিতে কি বলা হয়েছে, চলুন তা নিয়ে আলোচনা করা যাক। এটা কিন্তু সমুদ্রবিজ্ঞানের খুব আকর্ষণীয় একটা প্রশ্ন। দুটো ভিন্ন ধরনের জলের মিলনস্থলে প্রকৃতির এক দারুণ খেলা দেখা যায়। ব্যাপারটা কি, চলুন দেখি। উৎসটির দাবি হল এই আয়াতে দুটো ভিন্ন সমুদ্রের জলরাশির মিশে না যাওয়ার কথা বলা হয়েছে, যেখানে তাদের মধ্যে একটা অদৃশ্য বাধা বা বার্জাক কাজ করে। আধুনিক বিজ্ঞানও কিন্তু ঠিক এই ধারণার পক্ষেই কথা বলে। জলের ঘনত্ব, লবণাক্ততা বা তাপমাত্রার পার্থক্যের কারণে দুটো ভিন্ন সমুদ্রের জল সহজে মেশে না, তাদের মধ্যে একটা স্পষ্ট বিভেদ রেখা দেখা যায়। উৎস অনুসারে অধ্যাপক হিলের মতো বড় বড় সমুদ্র বিজ্ঞানীরাও নাকি কোরআনের এই বর্ণনায় অবাক হয়েছিলেন। আমরা একটু আগেই পাহাড়ের গতির কথা জানলাম, কিন্তু উৎসটির মতে পাহাড়ের আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে,
আর সেটা হলো পৃথিবীকে স্থিতিশীল রাখা, অনেকটা নোঙরের মতো। এই স্লাইডটা উৎসটির মূল যুক্তিটাকে খুব সহজ করে তুলে ধরেছে। তাদের মতে পাহাড়কে পেরেক বা খুঁটির সঙ্গে তুলনা করা হয়েছে, আর আধুনিক ভূতত্ত্ব আবিষ্কার করেছে যে আমরা পাহাড়ের যতটা অংশ ওপরে দেখি তার চেয়ে অনেক বড় অংশ মাটির নিচে মূলের মতো গেঁথে থাকে। উৎসটি দাবি করে যে ঠিক যেমন একটা তাঁবুর খুঁটি তাকে স্থাবিলিটি দেয়, তেমনি এই মূলগুলো পৃথিবীর ভূত্বককে স্থিতিশীল রাখতে সাহায্য করে। উৎস অনুসারে ভূতত্ত্ববিদরা যখন পাহাড়ের এই গঠন আর কুরআনের বর্ণনার মধ্যে মিল খুঁজে পান, তখন নাকি তাদের প্রতিক্রিয়া ছিল ঠিক এমনই। তাদের এই কথিত বিস্ময়ে এই আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে উৎসটির দাবি অনুযায়ী আমরা একটা প্রাচীন গ্রন্থের কিছু বর্ণনা আর আধুনিক বিজ্ঞানের নানা আবিষ্কারকে পাশাপাশি রেখে দেখলাম। আমরা মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে সূর্য আর পৃথিবীর গতি এবং সমুদ্র আর পাহাড়ের গঠন নিয়ে বেশ কিছু দাবি পর্যালোচনা করেছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে একটি প্রাচীন বর্ণনাকে আধুনিক বিজ্ঞানের আলোতে ব্যাখ্যা করার একটা চেষ্টা করা হয়েছে। তাহলে এই সমস্ত দাবির পর মূল প্রশ্নটা কি দাঁড়ায়? এই প্রাচীন গ্রন্থ আর আধুনিক বিজ্ঞানের মধ্যে যে সংযোগের কথা বলা হচ্ছে তা আসলে কিসের ইঙ্গিত দেয়? উৎসটির মতে এটা হলো দৈব অনুপ্রেরণার প্রমাণ। আবার সমালোচকরা হয়তো বলবেন এটা নিছকই সাদৃশ্য খোঁজার একটা প্রবণতা অথবা ব্যাখ্যার ভিন্নতা মাত্র। এর আসল অর্থ কি, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার না হয় দর্শকের বিবেচনার উপরেই ছেড়ে দেওয়া যাক।